পৃথিবীর মানুষেরা তোমাদের সৃষ্টি করেছি আমি, সুতরাং ঘোষণা করো আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। সকলের জন্য কি সুন্দর কথা, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের জন্য আর আমাদের জন্য সমান, তোমরাও আল্লাহরে মানো আমরাও আল্লাহরে মানি, সুতরাং আল্লাহর গোলামি করতে অসুবিধা কোথায়? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কারো শরীক স্থাপন করো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে রব বলে মেনে নেব না, সুপার পাওয়ার বলে মেনে নেব না, আইনদাতা বিধানদাতা হিসেবে মেনে নেব না। এই কথা যদি জগৎবাসী স্বীকার করত, আপনার স্বীকার করলে পরে ইউএনও লাগবে না, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন লাগবে না, সেন্টো লাগবে না, সিয়াটো লাগবে না, আসিয়ান লাগবে না, সার্ক লাগবে না, কিচ্ছু লাগবে না। এই তিনটা কথা মানলেই সারে দুনিয়াবাসী। কয়টা কথা? আজকে শান্তি হয়ে গেছে পৃথিবীর মানুষের কাছে। সোনার হরিণ, সোনার হরিণ আছে নাকি? নাই। সোনার হরিণ যেমন ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম বোঝেন তো, নামে আছে কাজে নাই, সোনার হরিণ ওই রকম। শান্তি আজকে পৃথিবীর মানুষের কাছে সোনার হরিণ। শান্তির জন্য কত চেষ্টা করলো পৃথিবীর মানুষ, লিগ অব নেশনস তৈরি হলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হলো, সেন্টো সিয়াটো আসিয়ান সার্ক, কত কিছু হলো। 7টা দেশ মিলে সার্ক তৈরি করলো। শান্তির জ্বালায় আমরা অস্থির নাকি আমার বন্ধুগণ? সুতরাং আজকে 3টে কথায় পৃথিবীর শান্তি ফিরে আসতে পারে। কয়টা কথা? মাত্র 3টি কথায় এই উত্তপ্ত পৃথিবী, অশান্ত পৃথিবী, এই অশান্তিময় প্রজ্বলিত পৃথিবী, মানুষেরা যেখানে জ্বলছে আর জ্বলছে, সেই পৃথিবীতে শান্তি আসতে পারে মাত্র 3টি কথায়। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না, আল্লাহ ছাড়া কারো প্রভুত্ব মানব না। 3টা কথায় পৃথিবীতে আবার শান্তি ফিরে আসতে পারে। সুতরাং আমি তাওহীদের কথা আপনাদের বলতেছিলাম। কিসের কথা বলতেছি? তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠিত হলে কেউ কারো উপরে প্রভুত্ব করতে পারবে না। এখন আল্লাহর তাওহীদের স্বরূপ ছোট্ট একটি সূরার মধ্যে ফুটে উঠেছে। আল্লাহর প্রভুত্ব কায়েম হলে অসুবিধা হয় না কেন? কারণ হলো দুনিয়ায় মানুষ যত আছে, সমস্ত মানুষের দুর্বলতা আছে। আছে তার দুর্বলতা। আমি এই দৃষ্টান্তটা আরো 1 বছর মনে হয় এখানে দিছিলাম, আবারও বলি। সেটা হলো এই যে এই চট্টগ্রামে মেয়র পদে নির্বাচনের কি কয় সিটি কর্পোরেশনের নির্বাচন আসছে না, মেয়র পদে অনেকে দাঁড়াইছে। দাঁড়ায়া সব নির্বাচনী ওয়াদা করছেন। কেউ বলছে চট্টগ্রামকে সোনা দিয়ে মুড়িয়ে দেব, কেউ বলছে চিটাগং শহরকে আপনাদের লোট্টা ফিশার কেনা লাগবে না, বাড়ি বাড়ি পৌঁছায় দেবো, শুটকি মাছ খাওয়াই দেবো খুব ভালো করিয়া, রাস্তাঘাটের অভাব হবে না, আনন্দের চোটে, ফুর্তির চোটে, আরামের চোটে শুধু শীত হয়ে মরবেন। বুঝলেন? নানান রকমের ওয়াদা করছেন তারা। এই নির্বাচনী ওয়াদা করা হচ্ছে। আজ একজন মেয়রকে যদি দায়িত্ব দেওয়া হয় যে চট্টগ্রামে 6 বছরের যত বাচ্চা আছে, এই বাচ্চাদের মধ্যে কমলা লেবু বিতরণ করতে দায়িত্ব দিলাম আপনাকে, আপনি একজন মেয়র পদ প্রার্থী, 40 ট্রাক কমলা সিলেট থেকে আনা হয়েছে, সব বাচ্চাদেরকে, 6 বছরের বাচ্চাদেরকে একটা একটা করে দিবেন। এই কমলা বিতরণ করতে গিয়ে যদি দিতে যখন তিনি দেখবেন যে ওনার নিজের ছেলে সামনে এসেছে, বোনের ছেলে সামনে এসেছে, ভাইয়ের ছেলে সামনে এসেছে, তখন অন্যের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2টা কমলা বেশি দিতে ইচ্ছে করবে না? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি বোনের ছেলেকে, নিজের ছেলেকে বেশি দিতে ইচ্ছে করে, সেই মানুষের হাতে দেশের আইন তৈরি করার, সংবিধান তৈরি করার দায়িত্ব পৃথিবীতে কোথাও দেওয়া যেতে পারে না। এই জন্যই আইন তৈরি করেছেন এমন সত্তা যার ছেলে নাই, যার মেয়ে নাই, যার বউ নাই, যার আত্মীয় স্বজন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজের এই তাওহীদের কথাটা
ছোট্ট সূরার ভিতরে ফুটায় তুলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। জানেন কিনা? পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তার কোনো সন্তান কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ এবং জমিনে তার সমকক্ষ কেউ নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নেই। সুতরাং ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানতে হবে, তার কথাই শুনতে হবে, তার গোলামি করতে হবে, তাহলেই শান্তি আসবে, আল্লাহর মেহেরবানি আসবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ মাত্র এক, তার ক্ষমতা গুণাবলীতে কোনো অংশীদার নাই। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এক আল্লাহ, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ الْجِنَّ وَخَلَقَهُمْ وَخَرَقُوا لَهُ بَنِينَ وَبَنَاتٍ بِغَيْرِ عِلْمٍ। একই কথা জানা সত্ত্বেও আল্লাহর সাথে শরীক বানায়ো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ো না, তার কোনো ছেলে নাই মেয়ে নাই, অথচ তিনি সবাইকে সৃষ্টি করেছেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। পবিত্রতা সেই আল্লাহ পাকের, এবং তিনি তার সম্পর্কে যে চিন্তা করে লোকেরা যা কিছু বলে, এর থেকে আল্লাহ পাক ঊর্ধ্বে। আল্লাহ সন্তান স্থাপন করে তারা বলে যে আল্লাহর ছেলে আছে। নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন খ্রিস্টানের আল্লাহর ছেলে বানাইছে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলেছে মসিহ হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আবার ইহুদিরা, তারা বসে থাকলো না, ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলল উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আবার আরেক শ্রেণীর লোক হলো, তারা বলল পৃথিবীতে যত মেয়ে আছে সমস্ত মেয়েগুলি হলো ফেরেশতাগুলি, সব মেয়ে, আর মেয়েগুলি সব আল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবাদ করলেন, আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিযা। কে তোমরা সমস্ত পুত্র সন্তানগুলি নিজের জন্য নিয়ে নিলে, আর কন্যা সন্তানগুলি দিলে আমাকে, কেমন তোর ভাগ করলে? এটা আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সন্তান নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই। আল্লাহ পাক বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উদ্ভাবক হচ্ছেন তিনি। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুন লাহু সাহিবা। তিনি তো, তার সন্তান হবে কি করে? তার তো জীবন সঙ্গিনী নাই, তার তো স্ত্রী নাই। আল্লাহ বলছেন আমার তো স্ত্রী নাই, অথচ তোমরা আমার সন্তান বানাচ্ছ। অথচ আমি সব কিছুকেই সৃষ্টি করেছি। সবকিছুর স্রষ্টা কে? যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি এই হচ্ছে তোমাদের আল্লাহ, তিনি তোমাদের রব, তিনি ছাড়া কেউ নাই, সব কিছুর স্রষ্টা তিনি, তারই ইবাদত করো। সব জিনিসের উপরে একমাত্র তিনিই ক্ষমতা রাখেন, তার চাইতে ক্ষমতাশীল, ক্ষমতাধারী, শক্তিশালী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি, তার ক্ষমতার কথা আল্লাহ পাক
আরেকটি আয়াতের মধ্যে বলেছেন যে আয়াতটা নামাজের পরে আমরা পড়ি। কি আয়াত কোন তো বলতে পারবেন? প্রত্যেক নামাজের পরে পড়ি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর তার প্রতি দায়িত্ব হবে একটাই, যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন? এই আয়াতের মধ্যে কি আছে? এই আয়াতে আছে আল্লাহ পাকের তাওহীদের কথা স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায়, আল্লাহ তন্দ্রা যান, আল্লাহ জিমায়, আল্লাহর জিমানি নাই, আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহ ঘুমান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অহরহ তার সামনে রয়েছে গোটা পৃথিবী, গোটা আকাশ জমিন, সমস্ত সৃষ্টি জগৎ তার সামনে। তিনি ঘুমান না, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায়? এটি আকীদার প্রশ্ন, এটি আকীদার প্রশ্ন। আপনাকে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায়। আল্লাহ পাক হচ্ছেন আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আজিমে সদা সর্বত্র বিরাজিত। এ কথার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাকের ইলম মুহাইয়া করে রেখেছে গোটা সৃষ্টি জগৎকে, তার ইলমের ভিতরে রয়েছে সব। কথা বুঝতে পেরেছেন? যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, তাহলে তো পানির মধ্যে, বাথরুমের মধ্যে, ঘরের মধ্যে, সব জায়গায় আল্লাহ পাককে থাকতে হয়। যে সব জায়গা অবাঞ্ছনীয়, অবান্তর জায়গা, সেসব জায়গায় আল্লাহকে থাকতে হয়। মূল কথা হচ্ছে আল্লাহ সব জায়গায় আছেন, তার অর্থ আল্লাহ পাক আরশের উপরে আছেন, আরশে ইস্তাওয়া, তিনি সর্বত্র বিরাজমান। এ কথার অর্থ হলো আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর নজরের সামনে, আল্লাহর চোখের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং তার ঘুম নাই, তার নিদ্রা নাই, তার তন্দ্রা নাই। তাই বলে মাঝে মধ্যে খুব ক্লান্ত হন নাকি? না, ক্লান্তিটাকে স্পর্শ করে না। আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিন কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলছেন, কে আছে এমন তার দরবারে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে এমন অধিকারও কারো নাই। কিয়ামতের দিন অনেকে মনে করে তো যে অনেক হুজুরদের কাছে মুরিদ হয়ে গেছি, আমারে আর পায় কেডা। কিয়ামতের দিন হুজুররা একজনে ধরবে এক হাত, আর এক হুজুরে ধরবে আর এক হাত, আর দুই হুজুরে ধরবে দুই ঠ্যাং, এরকম চ্যাংদোলা করে ফিকে মারবে, জান্নাতের বারান্দায় গিয়ে মামু বাড়ির মতো সব রিগো লাগাবো। এত সহজ না, এত সহজ নয়। আল্লাহ পাকের পারমিশন ছাড়া কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবেন না। সুবহানাল্লাহ। আলেম পীর দরবেশ তো দূরের কথা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর পারমিশন ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না কিয়ামতের দিন আল্লাহর দরবারে। সুতরাং অন্যের উপরে নির্ভর করবেন না, যত বড় পীর হোক অন্যের উপরে নির্ভর করবেন না, নির্ভর করবেন আমলের উপরে। আমল কিসের উপরে? আমল। আমল তৈরি করতে হবে আর ভরসা করতে হবে রহমতের উপরে, আল্লাহর রহমত। কিসের উপরে? আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম
বান্দার অগ্রপশ্চাৎ সবই তিনি জানেন, বান্দার সামনে পেছনে ডানে বামে সব খবর তিনি রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর জ্ঞাত বিষয়সমূহের মধ্যে মানুষের কোনো অধিকার নাই আল্লাহর জানা বিষয়গুলি আয়ত্ত করে, এমন অধিকার কোনো মানুষের নাই। তবে আল্লাহ ইচ্ছে করে যদি কিছু তার নিজের জ্ঞান থেকে জানান, সেটা স্বতন্ত্র কথা। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সাম্রাজ্য সমগ্র আকাশ এবং জমিন জুড়ে তারই সাম্রাজ্য। সাম্রাজ্য কার? রাজত্ব কার? বাদশাহী কার? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই সবের রক্ষণাবেক্ষণ এমন কোনো কঠিন নয় যা তাকে ক্লান্ত করে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আকাশ এবং জমিন, সমস্ত সৃষ্টি জগৎ, এগুলি এমন কোনো ব্যাপার না আল্লাহর কাছে যেগুলি সব কন্ট্রোল করতে গিয়ে তিনি ক্লান্ত হন, শ্রান্ত হন, বিশ্রাম নিতে হয় না। এগুলি কোনো ক্লান্তি শ্রান্তি আল্লাহ পাককে স্পর্শ করেন না। তিনি হচ্ছেন মহান, তিনি এক মহান সত্তা, মহান স্রষ্টা। আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা সর্বাধিক, সবচাইতে বেশি জ্ঞান এবং ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার চাইতে বড় ক্ষমতা, তার চাইতে বেশি জ্ঞান আর কারো হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা আর গুণাবলী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, এগুলি আমাদের জানা দরকার। আল্লাহকে শুধু আল্লাহ হিসেবে মানলে হবে না, তার গুণ জানতে হবে, তার ক্ষমতা জানতে হবে। আল্লাহর গুণ, আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে। আল্লাহর বিশ্বাস করবেন কি সহ? গুণ সহ। সাপকে ভয় করতে হবে তার বিষের জন্য, তার বিষ আছে, বিষ সহকারে ওকে ভয় করতে হবে। সাপকে বিষ সহকারে ভয় করতে হবে। বাঘকে আপনাকে আক্রমণ করতে পারে, সেই ভয় করে আপনাকে বিশ্বাস করতে হবে। আগ জ্বালাই দিতে ভয় করে, সেই বিশ্বাস করে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে তার গুণাবলী সহকারে। এমনি আল্লাহ আছেন, এই কথাটুকুন বলাই যথেষ্ট নয়। কোরআনে কারীম বলছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুর নাম রয়েছে আল্লাহ পাকের। সুতরাং আপনারা মুনাজাত করার সময়, দোয়া করার সময়, আল্লাহ বাগদাদের ওসিলায় আমারে মাফ করো, খাজা বাবার ওসিলায় মাফ করো, আজমিরের ওসিলায় মাফ করো না, হারাম। মুসলমান বলবে, আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমারে মাফ করো। সুবহানাল্লাহ পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রহিম নামের ইজ্জতে আমাকে মাফ করো, তোমার জালালত, তোমার জালালের ইজ্জতে আমাকে মাফ করো। তুমি গফুর, তুমি গফার, তুমি আল্লাহ, তোমার চাইতে বড় কেউ নাই। আল্লাহ তোমার ইজ্জত, তোমার শানের কসম, তোমার শানের ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। তোমার শান, তোমার বরকত, তোমার রহমান নামের বরকতে আল্লাহ আমি গরিব মানুষ, আমারে পয়সা দাও, আমি ঋণগ্রস্ত, আমাকে ঋণ মুক্ত করে দাও। এইভাবে আল্লাহ পাকের, আল্লাহ বলেছেন আমার আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম আছে, ফাদলু বিহা, আমার নাম সুন্দর সুন্দর নাম দিয়ে আমারে ডাকো। সুবহানাল্লাহ। কার নাম ধরে ডাকবেন? কার নাম ধরে ডাকবেন? খবরদার ভুল করবেন না, খবরদার ভুল করবেন না। আল্লাহকে দিয়ে ডাকুন, আল্লাহর কাছে বলুন সব কথা। কাকে বলবেন? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। তুমি শুধু গাফেল, তুমি আল্লাহরে ডাকো না। তোমার মরণ হয় গিয়ে কোথায়? কবর আছে, মাজার আছে, ওই সব জায়গায় গিয়ে মরো আল্লাহরে থুইয়া। আজীব তামাশা, আজীব তামাশা। দুনিয়ার সব আল্লাহর জিকির করছে, আল্লাহর স্মরণ করছে, আল্লাহর তাসবিহ পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কার কথা বলছি? মুহাব্বতের সাথে বলেন, কার কথা? আমার আল্লাহকে কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি ডাকে আল্লাহ, আমার ভাইরা, মনের ডাক আর মুখের ডাক একরকম। दिल से जो बात निकलती है असर रखती है,
पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় সে কথা প্রভাব বিস্তার থাকে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। অন্তর থেকে কথা বলার, মুখের কথা বলা আলাদা। কলিজা, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের কন্দর থেকে কেউ যদি একটা বার বলে আল্লাহ, কোন বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার যদি আল্লাহকে ডাকে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়া বলেন বান্দা কি চাও আমি হাজির, কি চাও আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন কে মহব্বত করতে হবে। তাওহীদের তাকাজা, তাওহীদের মূল বক্তব্য হচ্ছে ভালোবাসতে হবে আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? বউর চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, জীবনের চাইতে কাকে ভালোবাসতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর যারা আল্লাহ ছাড়া অপর শক্তিকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী মনে করে তারা আল্লাহকে ছেড়ে অন্যকে বেশি ভালোবাসে। আর ঈমানদাররা কি করে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা নাকি ঈমানদার তারা জীবনের সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভালোবাসে যারা নাকি ঈমানদার। সুতরাং আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে আল্লাহকে বেশি। আল্লাহ পাককে তাওহীদের মূল বক্তব্য আল্লাহকে বেশি ভালোবাসো। তাওহীদের মূল বক্তব্য হচ্ছে আল্লাহ পাককেই সেজদা করো। সেজদা কারে করবেন? কারে করবেন? আল্লাহ পাক বলেন ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে তার নিদর্শন হতেছে তিনি চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালাল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, যেহেতু চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ তৈরি করেছি। সিজদা কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে করবে, আর কারো সামনে নয়। সিজদা কেবলমাত্র কার? আমার দেশের লোকেরা বোঝে না, অনেক পীর সাহেবের সামনে গিয়াও কি করে? আবার কদম বুসিও করে। কদম বুসি করতে গিয়া সিজদার মতো হয়ে যায়, মাথা নিচু করে। যে ব্যক্তি কদম বুসি করতে গিয়া মাথা নিচু করলো আর যার করলো সে যদি বাধা না দিল, তাহলে সে কদম বুসি যে করলো আর বাধা যে দিল না, দুজন কুফরির মধ্যে শামিল হয়ে গেল। সিজদা কাউকে করা যাবে না আল্লাহ ছাড়া। কাকে করতে হবে? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পথ দিয়া, জঙ্গল থেকে একটা উট বেরিয়ে এসে হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, সিজদার মতোই করলো। সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হে জঙ্গলে উটের কি খুশকিসমত, হুজুরের পায়ের উপরে চুমা খাইলো, মাথা লাগালো। হুজুর যদি অনুমতি দিতেন আপনারে সিজদা দিয়ে আমরা ধন্য হতাম। নবীজি বলেন খবরদার, এই পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে সিজদা দিতে পারে না। আমি যদি কোন মানুষকে মানুষের জন্য সিজদা করা জায়েজ করতাম, তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সিজদা দিতে। সিজদা হবে কেবলমাত্র কার? আর কারো হতে পারে না। সুতরাং আল্লাহকে সিজদা দিতে হবে। তাওহীদের মূল বক্তব্য আল্লাহকে ভালোবাসো, আল্লাহরে সিজদা দাও, আর নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى। আমি তোমাকে নবী হিসেবে বেছে নিয়েছি, সুতরাং কান পেতে কান লাগায়া ওহীর কথাগুলা শোনো। কি কথা? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা। ওহীর কথাগুলি কান পেতে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই।
ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। অতএব আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার আনুগত্য করো, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। মুসলমানদের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? চিল্লায় কোনটি? আহা, এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। যে নামাজ, সেই নামাজ আমার দেশের মুসলমানেরা ট্রেনে দেখবেন, ট্রেনে যখন যান দেখবেন নামাজের রক্ত হলে কয়টা মুসলমানের নামাজ পড়ে। লঞ্চে যান, স্টিমারে যান, দেখবেন কয়জনে নামাজ পড়ে। বাজার ঘাটে যান, দেখবেন কয়জনে নামাজ পড়ে। নামাজ নাই, নামাজ নাই। লা দীনা লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে ধর্ম নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। যে ব্যক্তি ইচ্ছে করে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। জোরে বলেন কি হয়ে গেল? সে কুফরি করল। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আর তার রাসূলের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কোনো সম্পর্ক আর থাকে না। এই নামাজ, নামাজ রাসূল করিম ইন্তেকালের সময় শেষ কথা বলেছেন, স্ত্রীর কথা না, মেয়ের কথা না, আত্মীয়দের কথা না, জীবনের শেষ কথা সালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ। আমার বন্ধুগণ, জীবনের শেষ নামাজটি আল্লাহ নবী মসজিদে নববীতে যেতে পারেন নাই, যেতে পারছেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে কষ্ট করে তিনি পৌঁছেছেন। বক্তব্য রাখলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিয়েছিলেন। সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে এক আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। কথার অর্থ কেউ কিছু বুঝতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেখতার হয়ে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যাচ্ছেন। সাহাবীরা মনে চিন্তা করলেন, আবু বকর বুড়ো মানুষ, এত কাঁদতে কেন? হুজুর কার না কার কথা বললেন? জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ হযরত আবু বকর বুঝতে পেরেছেন তাম পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছেন তার হাবিবকে। তার হাবিব সমস্ত সম্পদকে উপেক্ষা করে মাওলার সঙ্গে দিদার করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো অতি বিলম্বে আমরা সাহাবীরা রাসূলের থেকে জনমের মতো এতিম হয়ে যাব। হুজুর বললেন, আজ থেকে মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। হযরত আবু বকরের কে দায়িত্ব দিয়ে রাসূল পাক হুজরা শরীফে চলে গেলেন। পরবর্তী নামাজের রক্তে এশা রক্ত হয়ে গিয়েছে। সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জায়গায় দিয়ে দিলেন। তিনি নামাজ শুরু করলেন, পিছনে সাহাবারা কান্দা শুরু করে দিলেন। তাদের মনের ধারণা হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া জীবনে আমাদের আর কিসমতে হবে না। সাহাবীরা কাঁদতেছেন, আল্লাহর নবী জ্বরে একবার বেহুশ হয়ে পড়েন, আবার একবার হুশে আসেন। নবীজি হুশে এসে হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন, আয়েশা রে, এখন কোন সময়? হযরত আয়েশা বলেন, হুজুর নামাজের রক্ত হয়ে গেছে, সাহাবায়ে কিরাম আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন। হুজুর বলেন, দরজাটা খুলে দাও, আমি একটু দৃশ্যটা দেখি। দরজা খুলে দেওয়া হলো। হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে হুজুর মাথা উঁচু করে মসজিদে নববী নামাজের দৃশ্য দেখে কিছুক্ষণ তাকায় থেকে শুয়ে পড়লেন। হুজুরের দুই চোখ দিয়ে পানি বেয়ে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, হুজুর নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের বাণী নয়, আমার চোখে পানি এসেছে, বড় তৃপ্তির বাণী। আজকে নামাজের যে জামাতের দৃশ্য দেখলাম, এই জামাতকে কায়েম করার জন্য তায়েফের ময়দানে আমার রক্ত দিয়ে তায়েফের ময়দান রঞ্জিত হয়েছে, ওহদের ময়দানে আমার দান্দানুরাও শহীদ হয়েছে, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছেন। এই কষ্টের বিনিময়ে আজ জামাত কায়েম হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে আমার মনে পড়লো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে, এইভাবে করে তারা জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। আমার ভাইরা, নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত। সেই নামাজ মুসলমানদের কাছে নাই। নামাজকে ফালতু কাজ বলে মনে করে। আমার বন্ধুগণ, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ ছেড়ে দিবেন না। বলেন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল? ইবলিস কয়টা হুকুম ভেঙেছে? একটা হুকুম ভাঙ্গা ইবলিস হইছে কি? শয়তান। জোরে কোন কি হইছে? শয়তান হয়ে গেল। একটা মানুষ যদি
24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আছে। আল্লাহর কয়টা হুকুম? একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান। আর 24 ঘন্টার ভিতরে 17টা হুকুম আল্লাহর যারা বরবাদ করে তারা তো শয়তানের বাবা হয়ে যায়। শয়তান দূর থেকে সেলুট মারে যে বাবা তুমি শুধু বাপ না, আমার ওস্তাদও। একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হয়েছে, আর তুমি 24 ঘন্টা আল্লাহর 17টা করে হুকুম ভাঙ্গো, তুমি তো শয়তান না, শয়তানের চাইতেও বেকায়দা। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজের মধ্যে সেজদা দিবেন, মজা পাবেন। নামাজ মেশিনের মতো পড়বেন না, নামাজ পড়বেন মুহাব্বতের সাথে। আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কার সামনে? মেশিনের মতো পড়বেন না, দায় সারা গোসল পড়বেন। আল্লাহর নবী বলেন নামাজের ভিতরে যখন সিজদায় যাবে, সিজদা যখন দিবে তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছো। নামাজ ছেড়ে দিবেন না। 5 ওয়াক্ত নামাজ আমার যুবক ভাইয়েরা, সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবেন। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। জোরে কোন আলহামদুলিল্লাহ, হাত নামান। এতদিন যে নামাজ পড়েন নাই, আল্লাহ যেন মাফ করে দেন। জোরে কোন আমিন। উমরি কাজা শুরু করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। তাওহীদের তাকাজা হচ্ছে নামাজকেও প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আল্লাহর আনুগত্যশীল হতে হবে। এগুলি হচ্ছে তাওহীদের তাকাজা, তাওহীদের কথা। আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহ নামাজ, আল্লাহ রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। সাহায্যটা কার কাছে চাইবেন কোন তো? একটু মহব্বতের সাথে কোন। যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন? আল্লাহ পাক বলছেন নামাজে প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন সবাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম। একমাত্র কার গোলাম? তোমার গোলাম। সাহায্য কার কাছে চাই? তুমি আল্লাহ, তোমার কাছেই সাহায্য চাই। প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা কথা আমরা বলি। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই বলি, কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না। যখন ছেলে হয় না, বিবাহ করেছে 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না, খাজা বাবার কবরের কাছে গিয়া বলে খাজা বাবা ছেলে নাই, একটা ছেলে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না এমন? বাজে বস্তান নাকি আছে না? হ্যাঁ, বাইজিদ বস্তান, আস্তানা। সেখানে যে গাছের সাথে ইট বাঁধতে হয়, ইট যেমন ভার হবে, মেয়ে লোকের পেটের মধ্যে এরকম বাচ্চার ভার হবে। নাউজুবিল্লাহ, কি আকীদা, কি খারাপ। আস্তাগফিরুল্লাহুল আযীম। কোন মুসলমানের করা উচিত না ভাই, কোন মুসলমানের এমনটি কাজ করা উচিত না। আস্তানার কচ্ছপের সাথে আর গাছের দড়ি বাঁধার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে খুশি পুত্র দান করি, যাকে খুশি মেয়ে দান করি, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি আমি কিছুই দেই না। ছেড়ে দেওয়ার মালিক কে? আকীদাটা সংশোধন করে জানাজ। খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না। কার কাছে চাইবেন? ওই দেখুন আল্লাহ পাক বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে, হাতে যখন কিছু থাকবে না, অসহায় হয়ে যাবে, তখন তুমি দাঁড়ায় যাও, হাত দুটি আমার দরবারে ফেলায়া দাও। খালক কি রন্দায়ে হুয়ে दुनिया की ठुकराए हुए आए हैं तेरे दर पर हाथ फैलाए हुए। আল্লাহর দরবারে হাত তোলো, আল্লাহর কাছে হাত পাতো। হাত পাতবেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ শিখাই দিলেন খালি হাত যখন হয়ে যাবে আমার কাছে চাও, আমার কাছে দাঁড়াও, কারো কাছে চাইও না, আমারে বলো। বুখারী শরীফের ভিতরে এসেছে স্যান্ডেলের ফিতা কাছা যদি ছিঁড়ে যায় মানুষের কাছে চেও না, আমি আল্লাহর কাছে চাও। আমার কাছে চাও, আমি দিব।
আল্লাহর ভান্ডারে অভাব আছে? জোরে কোন অভাব আছে? অভাব নাই। বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, মাজারে গিয়া খবরদার কোন মাজারে গিয়া কিছু চাইবেন না, মাজারে গিয়া নিজের প্রয়োজনের কথা বলবেন না, পরিষ্কার হারাম হারাম কোনো সন্দেহ নাই। মাজারে গিয়া কিছু চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। আপনি দেখুন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, আপনি কি ইউনূস আলাইহিস সালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি? কোন ইউনূস আলাইহিস সালামের চাইতে অত বড় বিপদে দুনিয়ার কোন মানুষ পড়ছে কোনোদিন? আমার ভাইয়েরা, মাছে গিলে ফেলেছে, মাছ পানির অথল তলদেশে চলে গেছে, মাছের পেটের ভিতরে জানলা নাই, দরজা নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন এখন তো আর বাঁচতে পারবো না, মরা ছাড়া পথ নাই। ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, কোন ইলাহ নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, তুমি দয়া করে আমাকে বাঁচাও, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। আমার বন্ধুগণ, এত বড় মারাত্মক বিপদের ভিতরে ইউনূস আলাইহিস সালাম যখন চিৎকার মারলেন, পানির ভিতরে বসে, মাছের পেটের ভিতরে বসে, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে থাকলেন না, সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। আমি বললাম, ইউনূস তুমি বিপদে পড়েছ, তুমি যখন চিৎকার মারলে তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই, কোন রাজা বাদশা, তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শোনে নাই। নদীর অতল তলদেশে মাছের পেটের ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে পৃথিবীর কেউ শোনে নাই, আমি তোমার আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনেছি। শুধু শুনি নাই, জবাব দিয়া দিলাম, মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ ভেটে উঠল নদীর উপরে, ব্যথার চোটে মাছ দেখলো, বমি করা ছাড়া পথ নাই, মাছ দরিয়ার কিনারে গিয়া বমি করে ফালায় দিল ইউনূস আলাইহিস সালামকে। আল্লাহ বলেন, ইউনূস রে বাঁচায় দিলাম। ও পৃথিবীর মুমিনেরা, শুধু ইউনূসকে নয়, পৃথিবীর মুমিন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে, আমার কাছে সাহায্য চাই, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, এইভাবে করে আমি মুমিনদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াদা কার? ওয়াদা কার? সুতরাং মাজারে নয়, মসজিদে গিয়া কানবেন। কোথায় গিয়া কানবেন? কোথায়? মসজিদে গিয়া কানবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না, কেউ তোমাকে তার থেকে ফিরাতে পারবে না। আর যদি আল্লাহ তোমাকে জিল্লতি দেন, যদি তোমাকে আল্লাহ পাক লাঞ্ছিত করেন, তোমাকে কেউ সম্মান দিতে পারবে না। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাই দিবে, জিবরাইল বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বাঁচাই দেবো, আগুনটারে নিভাই দিব। কত বড় কথা, আমি বাঁচাই দেবো, আমার কাছে বলো না। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের কাছে সাহায্য চাইছে, কোন চেয়েছেন? হযরত ইব্রাহিম বলেন, জিবরাইল সাহায্য তোমার কাছে আমি কেন চাইবো? তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ আমি এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ নিজের চোখে না দেখেন। আমি আগুনে পড়ে গেলে, আগুনে জ্বললে পরে আমার আল্লাহ যদি খুশি হন, তাহলে এরকম আগুনে 1000 বার পড়ে জীবন দিতে আমি ইব্রাহিম রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আল্লাহ পাক দেখলেন ইব্রাহিম পাস করছে, কোন ডিভিশন? ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গেছে। আগুনের ভিতরে পড়ে গেলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা
ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, এতক্ষণ আমি যা বললাম, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আমাদের কোরআন শিখাইছেন, দয়াবান মেহেরবান তিনি আমাদের কোরআন শিখাইছেন। কোরআন আমাদেরকে তৌহিদ শিখাইছে। কি শিখাইছে? এতক্ষণ তৌহিদের কথা বললাম, এবার শিরকের কথা শুনতে হবে। তাওহীদ বোঝা যাবে না শিরক না জানলে, শিরক বোঝা যাবে না তাওহীদ না জানলে। দিন বোঝা যায় না রাত না বুঝলে, রাত বোঝা যায় না দিন না হলে, টক বোঝা যায় না মিষ্টি না হলে, মিষ্টি বোঝা যায় না টক বা তিতা না হলে। কথা বুঝতে পেরেছেন? একটার বিপরীত আর একটা, এটাকে বুঝতে হবে। সুতরাং শিরক এটা হচ্ছে আন্দাজ আর অনুমানের উপর। শিরকের ভিত্তি আন্দাজ আর অনুমান। শিরকের ভিত্তি কি? এ কথাগুলি আমার না, আমি কার কথা শোনাতেছি? আমি কি কিসসা কাহিনী শোনাচ্ছি? গাঁজাখুরি গল্প? আল্লাহ, আমার আল্লাহ পাক বলছেন, আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জেনে রাখো, আসমানের বাসিন্দা হোক আর জমিনের বাসিন্দা হোক, সব হতেছে আল্লাহর মালিকানাধীন। কার মালিকানাধীন? وما يتبع الذين يدعون من دون الله شركاء। যারা আল্লাহকে ছাড়া মন গড়া শরীকদারকে ডাকে, আল্লাহরে বাদ দিয়া অন্য শরীকদের যারা ডাকে, তারা এইটা ডাকে কিভাবে? ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তারা নিছক আন্দাজ এবং অনুমানের অনুসারী, আর শুধু কল্পনাই করে। সব কল্পনা, কোনো দলিল নাই। মাজারে গিয়া কিছু চাওয়া, এর কি কোনো দলিল আছে? রাসূলুল্লাহ এরকম করেছেন, সাহাবায়ে কেরাম এরকম করেছেন? আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলো রাসূলুল্লাহ করেছেন না সাহাবায়ে কেরাম করেছেন? এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা। শিরক হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি। ওই দেখছি মা বাপ করেছে, মুরব্বীরা করেছে, তাই করে। আল্লাহ পাক বলছেন, যদি তাদের জিজ্ঞেস করে সব কাজ করো কেন তারা? রব্বুল আলামিন বলেন, হাউলাই মা ইয়াবুদুনা ইল্লা কামা ইয়াবুদু আবাউহুম মিন ক্বাবল। হে নবী, এরা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে। কেন করে? প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারে করতে দেখেছে, তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে, অনুকরণ করে, আন্দাজের উপরে, অনুমানের উপরে। তাদের কাছে কোনো দলিল নাই। এই শিরক থেকে ফিরে থাকার জন্য সূরা লোকমানের মধ্যে দেখুন, হযরতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ইয়া বুনাইয়া, হে আমার নান্না মুন্না লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। যারা শিরক করে তারা অপমানিত্বের শেষ পর্যায়ে চলে যায়, তারা অপমানিত হয়। কিরকম? ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহর সাথে যারা শিরক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল। কার কথা এটা? যে ব্যক্তি শিরক করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল, আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছো মেরে নিয়ে গেল, বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তর নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল। তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো তাওহীদের অবস্থান থেকে সরে যাওয়া। পাখিতে ছো মারার অর্থ হলো যখন সে শিরক করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায়। শয়তানের কি হয়? শয়তানের ফুটবল হয়ে যায়। বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হলো লালসা এবং নফসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায়। সুতরাং অপমান এবং লাঞ্ছনা
পাওনা থাকে যারা শিরক করে তাদের জন্য। আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো, ঠিক কিনা কোন? আল্লাহ পাক দৃষ্টান্ত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতাবিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইসতামাউ লাহু। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি, তোমরা শোনো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি একটা দৃষ্টান্ত দেই, তোমরা শোনো। ফাসতামিউ লাহু, কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা। আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রয়োজন পুরাবার জন্য, সন্তান পাওয়ার জন্য, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, ইবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে, যাদেরকে ডাকা হলো, ওরা তো মাছির মতো একটা প্রাণীও বানাইতে পারে না। ছোট্ট একটা মাছিও বানাইতে পারে? জোরে বলেন, পারে? মাছির মতো প্রাণী বানানো তো দূরের কথা, وَيَسْلُبُهُمُ الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ। ওই মাছি যদি তার কাছ থেকে কোনো জিনিস হরণ করে নিয়ে যায়, মাছির কাছ থেকে ওটা ফিরায় রাখার ক্ষমতা তার নাই। মূর্তি বানানো হয়, 10খানা হাত, 20খানা হাত, 40টা মাথা, সামনে ডাব আছে, চিড়া আছে, কলা আছে, মুড়ি আছে, কত খাবার। মাছিতে সব যদি নিয়ে যায়, কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবও করে দেয়, এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না। আল্লাহ পাক বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। যাদের কাছে ওরা চায়, ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয়দাতা দুটোই দুর্বল। হাদিস শরীফে এসেছে, একবার এক মুশরিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে। হুজুর বলছেন যে তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন? সে ব্যক্তি কইল যে হুজুর, এটা হলো আমার খোদা। বিপদ আপদ থেকে বাঁচার জন্য সবসময় বগলে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ে যাই। পথে চলতে গিয়া পেশাব আসলো, ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুম, তার রাস্তার উপরে দাঁড় করায় রাখা, এরপরে আমার কাজ সারলাম। এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা। ভাবলাম খোদার শরীর ভিজা, নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে। কোলে তুলে নিয়ে চাট আরম্ভ করলাম। চাটতে গিয়ে টের পাইলাম যে গন্ধ লাগে টক টক। আশ্চর্য কথা, বরকতের পানি এরকমের ঝাঁঝালো গন্ধ, নাক ছিঁড়ে যাওয়ার মতো। বিষয়টা কিসের বরকত? এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো, আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি। কয় হুজুর, মেজাজটা খারাপ হয়ে গেল। খোদাটা ঠ্যাং না ধরিয়া, ঠ্যাং ধরে বললাম, তুই খোদা না হুদা? কুত্তার পেশাব দিয়া নিজের বাঁচাইতে পারো না, আমারে বাঁচাবি কেমনে? কাছার দিয়া কল্লা ভাঙিয়ে ফেলাইছে। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছি, ইয়া রাসূলুল্লাহ, জীবনের ভুল বুঝতে পেরেছি, আমি এখন তাওহীদের শরবত পান করতে এসেছি। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে বুঝাচ্ছেন, আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলছেন, ও বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করি নাই, খাবার দিছি। কে দিয়েছেন খাবার? সৃষ্টি করেছি, খাবার দিয়েছি, এরপরে তোমাদের মৃত্যু করব, আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব। হাল মিন শুরাকাইকুম মাইয়াফআলু মিন যালিকুম মিন শাই। তোমরা তাদের পূজা করো, তোমরা তাদের ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি, এই সব কাজ তোমাদের ওই সব দেবদেবতীরা করতে পারে?
আল্লাহ বলেন পারে না।